হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরপি। আমার বাংলা চ্যানেলের উপাস প্যাশনে তোমাদের ভীষণ স্বাগত। আশা করি তোমরাও ভীষণ ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে ভীষণ অ্যাফোর্ডেবল একটা মেকআপ লুক শেয়ার করতে চলেছি, যেটা মাত্র 50 টাকার মধ্যে তোমরা ক্রিয়েট করতে পারবে। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে মাত্র 50 টাকায় তোমরা একটা সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করতে পারো। আর এটাকে কিন্তু একটা রিকোয়েস্টেড ভিডিও বলতে পারো। অনেকে কমেন্ট করে বলছিল যে দিদি খুব অল্প প্রোডাক্ট দিয়ে, খুব বাজেট ফ্রেন্ডলি রিজনেবল প্রোডাক্ট দিয়ে, যেমন ধরো 50 টাকা কি 100 টাকার মধ্যে আমাদের সঙ্গে একটা মেকআপ লুক শেয়ার করো। অনেকে কমেন্ট করে বলছিল যে বিবি ক্রিম দিয়েও মেকআপ লুক শেয়ার করার জন্য। তো আজকে আমি তোমাদের সবার কথা মাথায় রেখে দেখো, ফেয়ার অ্যান্ড লাভলির এই বিবি ক্রিমটা দিয়ে জাস্ট 50 টাকায় এই ধরনের একটা মেকআপ লুক শেয়ার করেছি। আর এই ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি কিভাবে অল্প প্রোডাক্ট দিয়ে, অল্প জিনিস দিয়ে একদম স্টেপ বাই স্টেপ তোমরা সুন্দর করে মেকআপ লুক ক্রিয়েট করতে পারো। যারা বিগিনার্স, যাদের কাছে এক গাদা মেকআপ প্রোডাক্ট নেই কিংবা এক গাদা জিনিস দিয়ে সাজতে পছন্দ করো না। আমাদের মধ্যে এরকম অনেকেই আছে যারা অতিরিক্ত মেকআপ করতে পছন্দ করো না, এক গাদা টাকা পয়সা ইনভেস্ট করতে চাও না মেকআপ করার জন্য। তো তাদের জন্য কিন্তু একদম ফ্রেন্ডলি এই ভিডিওটা, কারণ আমি এখানে খুব অল্প প্রোডাক্ট দিয়ে, অল্প বাজেটের প্রোডাক্ট দিয়ে তোমাদের সঙ্গে সুন্দর একটা মেকআপ লুক শেয়ার করেছি। আর অবশ্যই এটা রিকোয়েস্টেড ভিডিও। তাহলে চলো বেশি দেরি না করে এই মেকআপ লুকটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। আর তোমরা যদি বাংলা রিভিউ, মেকআপ টিউটোরিয়াল, স্কিন কেয়ার ও হেয়ার কেয়ার হ্যাক্স দেখতে চাও তো প্লিজ সাবস্ক্রাইব করে ভিডিও পছন্দ হলে লাইক আর শেয়ার করে দেবে। বেল বাটন প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আর আজকে আমি তোমাদের সঙ্গে যে কটা প্রোডাক্ট ইউজ করেছি প্রত্যেকটার দাম কিন্তু 50 টাকার মধ্যে। তাহলে চলো ফটাফট করে মেকআপ লুকটা শেয়ার করে দিই। মেকআপের প্রথম স্টেপ হলো ক্লেনজিং করার জন্য একটা ফেস ওয়াশ দিয়ে মুখটাকে খুব ভালো করে ক্লিন করে নেয়, যাতে ফেসের মধ্যে কোনো ময়লা না থাকে। দেখো, আজকে আমি আমার ফেসটাকে অলরেডি ফেস ওয়াশ করে নিয়েছি, আর এই মুহূর্তে কিন্তু আমার ফেসে কিছু অ্যাপ্লাই করা নেই। তো তোমরা অনেকে কমেন্ট করো যে আমি কোন ফেস ওয়াশটা ইউজ করি। তো দেখো, আমি পার্টিকুলারলি কোনো একটা ফেস ওয়াশে স্টিক করে থাকি না, আমি চেঞ্জ করে ব্যবহার করি। আর আজকে আমি ইউজ করেছি দেখো জনসনের ক্লিন ক্লিয়ার এই ফোমিং ফেস ওয়াশটা। আর এটার দাম হচ্ছে মাত্র 25 টাকা। তো ভীষণই অ্যাফোর্ডেবল, যারা টিনেজার খুব সহজে কিন্তু অ্যাফোর্ড করতে পারো। এছাড়াও হিমালয় নিম ফেস ওয়াশ আছে, বায়োটিকের হানি ফেস ওয়াশ আছে, ল্যাকমি, নিভিয়া, অনেক ব্র্যান্ডের ফেস ওয়াশ আছে। যেটা তোমাদের ইউজ করো বাড়িতে, সেটাই ইউজ করে ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নেবে। নেক্সট স্টেপ হচ্ছে টোনিং করার জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে রোজ ওয়াটার। তো আমি এখানে ইউজ করেছি ডাবার গুলাবারি। এটা ভীষণই অ্যাফোর্ডেবল, মাত্র 30 টাকায় কিন্তু তোমরা এটা পেয়ে যাবে। আর দেখো, আমি আমার হাতের মধ্যে একটু রোজ ওয়াটার নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কটন বলের মধ্যে রোজ ওয়াটার নিয়ে নিতে পারো। হাতের মধ্যে নিয়ে আমি আমার ফেসে এরকম একটু প্রেস করে একটু ড্যাব করে এটা অ্যাপ্লাই করে দিচ্ছি। এতে কি খুব তাড়াতাড়ি এটা স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। তোমরা চাইলে ফ্যানের সামনে বসে নিতে পারো কিংবা ফ্যান দিয়ে একটু হাওয়াও করে নিতে পারো, যাতে খুব তাড়াতাড়ি এটা স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। একটু ওয়েট করবে যেন এটা নিজে থেকে স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়। আর টোনিং করলে কি হয়, আমাদের স্কিনের মধ্যে না অনেক ছোট ছোট পোর্স থাকে, সেগুলো হচ্ছে শ্রিঙ্ক হয়ে আসে, যার ফলে মেকআপটা অনেকক্ষণ সতেজ থাকে, আমাদের স্কিনটা সারাদিন হাইড্রেটেড থাকে। আর মেকআপটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখায়, অতিরিক্ত তেলতেলে হয়ে যায় না। আর এতে এই টোনিং করলে কিন্তু ঘাম বা তেলতেলে ভাবটা অনেকটা কম হয়। তো দেখো, আমি জাস্ট এইভাবে আমার ফেসের মধ্যে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর একটু ওয়েট করবো যাতে এটা পুরোপুরি একদম শুকিয়ে যায়। পর এবার ইউজ করবো ময়শ্চারাইজার কিন্তু একটা ব্যবহার করতেই হবে, যেহেতু এখন গরমকাল, তাই আমি ইউজ করছি নিভিয়া সফটের এই লাইট ময়শ্চারাইজারটা। এটা ভীষণই লাইট ওয়েট। যাদের স্কিনটা অয়েলি, তারা যদি মনে করো যে না ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবো না, স্কিনটা খুব তেলতেলে হয়ে যাবে, সেটা কিন্তু একদমই ঠিক হবে না। তাহলে কিন্তু তোমাদের মেকআপটা কিন্তু সহজে কালো হয়ে যাবে, অনেকক্ষণ স্টে করবে না, একদমই সুন্দর হবে না। তো তোমরা কোনো জেল বেস ময়শ্চারাইজার ইউজ করে নিতে পারো, যেমন ধরো পন্ডস সুপার লাইট জেল, নিউট্রিজেনা হাইড্রা বুস্ট ওয়াটার জেল, ল্যাকমি আল্ট্রা লাইট জেল, এরকম অনেক জেল ময়শ্চারাইজার পাওয়া যায়, জেল ওয়াটার বেস ময়শ্চারাইজার পাওয়া যায়, সেগুলো ইউজ করতে পারো। আর আমার স্কিন টাইপটা কিন্তু নর্মাল, তো আমি এরকম একটা লাইট ওয়েট ময়শ্চারাইজার ইউজ করেছি নিভিয়া সফটের। আর এটা ভীষণই অ্যাফোর্ডেবল, জাস্ট 45 টাকায় কিন্তু তোমরা এটা পেয়ে যাবে। আর আজকে আমি যে কটা প্রোডাক্ট ইউজ করেছি না, প্রত্যেকটার দাম কিন্তু 50 টাকার মধ্যে। একটা প্রোডাক্ট 50 টাকার ওপরে আমি ইউজ করি, কারণ এটা স্পেশালি একটা রিকোয়েস্টেড ভিডিও যে 50 টাকার মধ্যে আমি তোমাদের করে সুন্দর করে সাজিয়ে করে দেখাই। তো তার জন্য আমি দেখো প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু একদম 50 টাকার মধ্যেই রেখেছি। তো দেখো, ফুল ফেস আমি ডট করে অ্যাপ্লাই করে নিয়েছি। এবার এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। আর যখনই ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবে, সেটা কিন্তু খেয়াল রাখবে যেন স্কিনের মধ্যে ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। ময়শ্চারাইজারটা যাতে পুরোপুরি টেনে নেয়, তারপরে আবার নেক্সট স্টেপে যাবে। তো দেখো, ফুল ফেসে আমি এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি।
এরপর আমি নিয়ে নিয়েছি 5 টাকা দামের এই ভ্যাসলিনের মিনি টাপটা, আর এটা আমি দুভাবে ব্যবহার করব। প্রথমত আমি এটাকে ইউজ করব অ্যাজ এ আই ক্রিম। চোখের তলায় অল্প একটু অ্যাপ্লাই করে ভালোভাবে এটাকে ব্লেন্ড করে দেবো। এতে কি হবে, চোখের তল থেকে কিন্তু মেকআপটা সরে যাবে না, তোমাদের চোখের তলায় যদি লাইন্স বা রিঙ্কলস থাকে সেটা কিন্তু অনেকটা কভার আপ হয়ে যাবে। তোমরা অন্য কোনো আই ক্রিমও ইউজ করে নিতে পারো, কিংবা ইউজ করে নিতে পারো 5 টাকা দামের মিনি ভ্যাসলিন। আর একটা ইউজ করবো আমার ঠোঁটে। যেহেতু এখন গরমকাল আর স্পেশালি আমরা ম্যাট লিপস্টিক ইউজ করি, তো যাতে ঠোঁটটা পরে ড্রাই না হয়ে যায় তার জন্য কিন্তু একটা লিপ বাম অথবা ভ্যাসলিন তোমরা ঠোঁটে অবশ্যই ব্যবহার করবে। এরপরে ইউজ করে নিতে হবে একটা প্রাইমার। আমি এখানে অ্যালোভেরা জেলকে অ্যাজ এ প্রাইমার হিসেবে ব্যবহার করছি। এটার দাম হচ্ছে মাত্র 45 টাকা। তোমরা অন্য কোনো প্রাইমারও ইউজ করতে পারো, কিংবা অ্যালোভেরা জেলকেও কিন্তু অ্যাজ এ প্রাইমার হিসেবে ব্যবহার করতে পারো। এটা কিন্তু ভীষণ ভালো একটা প্রাইমারেরও কাজ করে। প্রাইমার ব্যবহার করলে কি হয়, আমাদের স্কিনে দেখবে ছোট ছোট গর্ত থাকে, কিংবা অনেকে দেখবে ব্রোনো অ্যাকনে হয়ে যাওয়ার পর তার গর্ত থাকে, আনইভেন স্কিনটা থাকে, সেটাকে কিন্তু মেকআপ করার সময় যখন প্রাইমার ব্যবহার করবে না সেটাকে ইভেন করতে সাহায্য করবে, একটা স্মুথ ক্লিয়ার একটা বেস দেবে। আর এটা কি করবে, তোমাদের স্কিনটাকে প্রোটেক্টেড রাখবে, যাতে মেকআপের যে কেমিক্যালগুলো আছে সেগুলো কিন্তু স্কিনের ভেতরেও ঢুকবে না, তোমাদের স্কিনটা প্রোটেক্টেড থাকবে, মেকআপটা অনেকক্ষণ স্টে করতে সাহায্য করে। খুব ভালোভাবে না প্রাইমার অ্যাপ্লাই করে স্কিনের মধ্যে মেকআপটা বসে, যার ফলে কি মেকআপটা অনেকক্ষণ স্টে করে, সহজে ফেটে যায় না, ক্র্যাক করে না। তাই মেকআপের আগে একটা কিন্তু প্রাইমার অবশ্যই ব্যবহার করবে। আর আজকে আমি ইউজ করছি পতঞ্জলি অ্যালোভেরা জেল অ্যাজ এ প্রাইমার। দেখো অল্প একটু হাতে আমি নিয়ে নিয়েছি, এবার এটা আমি ফুল ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করব। আর প্রাইমার অ্যাপ্লাই করার পরে একটু সময় দেবে যাতে খুব ভালোভাবে এটা স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। আর অ্যালোভেরা জেলকে যখন তোমরা প্রাইমার হিসেবে ব্যবহার করবে, মিনিমাম 2 থেকে 3 মিনিট একটু ওয়েট করবে এটা অ্যাপ্লাই করার পরে, যাতে খুব ভালোভাবে এটা স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। এবার ইউজ করব মেকআপ বেস। আমি এখানে ইউজ করেছি ফেয়ার অ্যান্ড লাভলির এই বিবি ক্রিমটার। এটার দাম হচ্ছে মাত্র 45 টাকা। তো দেখো আমি আমার হাতের মধ্যে নিয়ে ফুল ফেসে ডট ডট করে অ্যাপ্লাই করে দিচ্ছি। চোখের নিচে একটু বেশি পরিমাণে অ্যাপ্লাই করছি, তারপর দেখো ভালোভাবে চোখের নিচটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এটা অ্যাজ এ কনসিলারের মতো কাজ করবে। চোখের নিচে একটু বেশি করে দিয়ে ভালোভাবে এটা আঙুলের সাহায্যেই কিন্তু তোমরা ব্লেন্ড করে দেবে। এতে কী হবে, তোমাদের চোখে তলে যে ডার্ক সার্কেল থাকে সেটা কিন্তু কভার আপ হয়ে যাবে, যার ফলে মেকআপটা কিন্তু অনেক বেশি সুন্দর হবে। তো দেখো আগে আমি আমার চোখের ওপর নিচে এটা অ্যাপ্লাই করে নিলাম ড্যাবিং মোশনে, তারপরে হাতের সাহায্যে আমি কিন্তু এটা ফুল ফেসে ব্লেন্ড করে দেবো। তোমরা চাইলে বিউটি ব্লেন্ডারও ইউজ করতে পারো, তবে বিবি ক্রিম কিন্তু খুব ভালোভাবে, বিবি ক্রিম বলো বা সিসি ক্রিম বলো, খুব ভালোভাবে কিন্তু হাতের সাহায্যে ব্লেন্ড হয়ে যায়, একদমই কেকি বা প্যাচি লাগে না, খুব ইজিলি কিন্তু হাতের সাহায্যে দেখো এইভাবে ব্লেন্ড করে নিচ্ছি। প্রথমে একটু হোয়াইটিশ লাগতে পারে, কিন্তু পরে যখন ভালোভাবে ব্লেন্ড করে নেবো না তখন কিন্তু এরকম সাদা সাদা লাগবে না, সুন্দরভাবে কিন্তু স্কিনের মধ্যে একদম বসে যাবে। এবার দেখো ফেসে অ্যাপ্লাই করার পর আমি অল্প একটু নিয়ে আমার গলাতেও ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি, কারণ গলার আর ফেসের রঙ আলাদা হলেও কিন্তু সেটা দেখতে মোটেও ভালো লাগে না। এইবার দেখো আমি এখানে একটা আইব্রো পেন্সিল নিয়ে নিয়েছি। এটার দাম হচ্ছে মাত্র 40 টাকা। আর এই ধরনের একটা ব্রাশের সাহায্যে আসে। তো প্রথমেই আমার আইব্রোটাকে আঁচড়ে সেট করে নিলাম, তারপর এটা দিয়ে ড্র করে নিচ্ছি। আর আমি একটা ব্রাউন কালার শেড নিয়েছি। ব্রাউন কালার শেডটা কিন্তু ভীষণই ন্যাচারাল দেখায়। দেখো ভালোভাবে আইব্রোটাকে ড্র করে নিচ্ছি। কোথাও যদি গ্যাপ থাকে এটা দিয়ে তোমরা কিন্তু ফিল করে নিতে পারো সেই গ্যাপটাকে। এইবার দেখো আমি নিয়ে নিয়েছি একটা কাজল। আর প্রথমে আমার চোখের কর্নারটা অল্প একটু দিয়ে নিলাম, তারপর নিয়ে নিয়েছি একটা লিপস্টিক। তো দেখো এইবার কি করছি, একটা ইয়ারবাডের সাহায্যে, একটা কিউটিপের সাহায্যে আউটার সাইড কর্নার থেকে ইনার কর্নারের দিকে ব্লেন্ড করে নিলাম। এবার নিয়ে নিয়েছি অল্প একটু একটা পাউডার। এবার এটা দিয়ে এটাকে আমি সেট করে নিলাম যাতে আমার আইশ্যাডোটা সেট থাকে। তো তাহলে দেখলে কত সহজে তোমরা শুধুমাত্র একটা কাজল আর লিপস্টিক দিয়ে কিন্তু এই ধরনের স্মোকি আই লুক ক্রিয়েট করতে পারো। পাউডারটা এরপরে দেওয়া খুব জরুরি, নাহলে কিন্তু এটা ঘেটে যাবে। পাউডারটা দিলে এটা একদম লক হয়ে যাবে, সারাদিন কিন্তু সেট থাকবে। এরপর অ্যাপ্লাই করছি কাজল। আমি এখানে ইউজ করেছি হিমালয়ের কাজল। এটার দাম হচ্ছে মাত্র 45 টাকা। আর আই মেকআপটা ক্রিয়েট করতে কিন্তু এই কাজলটাই আমি ইউজ করেছি। এরপর আমি নিয়ে নিচ্ছি একটা আইলাইনার। আমি এখানে নিয়ে নিয়েছি ব্লু হেভেনের আইলাইনার। এটা 40 টাকায় তোমরা পেয়ে যাবে। আর আজকে
একটু মানে হোয়াইট লুক ক্রিয়েট করবো, একটু বোল্ড লুক ক্রিয়েট করবো। এই জন্য দেখো প্রথমে আমি আমার চোখটা আউটার লাইন বরাবর এঁকে নিলাম, তারপরে কিন্তু তার উপর দিয়ে আরও একটা লেয়ার আমি অ্যাপ্লাই করে নিচ্ছি যাতে এটা একটু বোল্ড দেখায়। এইবার দেখো আমি কোনো মাস্কারা পাইনি 50 টাকায়, তার জন্য যে মেকআপ আইব্রো ব্রাশটা ছিল না তার মধ্যেই আমি একটু আইলাইনার অ্যাপ্লাই করে নিলাম। আর দেখো এইভাবে আমি আমার আইল্যাশের ওপর অ্যাপ্লাই করে নিলাম। এটা কিন্তু একটা মাস্কারার লুক দেবে। তোমাদের কাছে যে পুলি ব্রাশ থাকে তার মধ্যেও কিন্তু এইভাবে আইলাইনার অ্যাপ্লাই করে তোমরা মাস্কারা লুক আনতে পারো। এরপর দেখো আমি নিয়ে নিচ্ছি পাউডার। আমি এখানে নিয়েছি 10 টাকা দামের এই পন্সের পাউডারটা। আর এবার হাতের সাহায্যে আমি ভালোভাবে মেকআপটাকে সেট করে নিচ্ছি। তোমরা কোনো পাফ বা ব্রাশও ইউজ করতে পারো। দেখো অল্প একটু করে প্রোডাক্ট নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে অ্যাপ্লাই করে দিচ্ছি। এটা কিন্তু মেকআপটাকে লক করে রাখবে, সারাদিন স্টে করবে, মেকআপটা সহজে গলে বা ঘেঁটে যাবে না। তো মেকআপ করার পরে কিন্তু পাউডার দিয়ে এরকম লক করাটাই ভীষণই জরুরি। আর দেখতে পাচ্ছ এটা কিন্তু ইভেনলি ব্লেন্ড হয়ে যাচ্ছে, একদমই হোয়াইটিশ লাগে না, কোথাও সাদা সাদা ছোপ ছোপ হয়ে থাকে না, খুব ভালোভাবে কিন্তু একদম ইভেনলি স্কিনের মধ্যে এটা ব্লেন্ড হয়ে যায়। তো দেখো ভালোভাবে এটা দিয়ে আমি আমার ফুল মেকআপটাকে একদম লক করে নিচ্ছি। এইবার দেখো নিয়ে নিয়েছি আমি একটা লিপস্টিক, আর এটার দাম হচ্ছে মাত্র 50 টাকা। দেখো আমি আমার চিকবোনের উপরে একটুখানি অ্যাপ্লাই করে ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। আর এটা কিন্তু ভীষণ ভালো একটা ব্লাশের কাজ করবে। তো আর চিকবোন থেকে কানের দিকে হালকা হাতে ভালোভাবে এটাকে ব্লেন্ড করে দেবে, একদম ন্যাচারাল একটা পিঙ্কিশ গ্লো কিন্তু তোমরা তাতে পেয়ে যাবে। এইবার দেখো আমি যে ব্রাউন কালারের আইব্রো পেন্সিলটা নিয়েছিলাম না, সেটা দিয়েই আমি আমার লিপসটাকে ড্র করে নিচ্ছি। তোমাদের যদি ঠোঁটটাকে বড় করতে চাও তাহলে তোমাদের লিপের যে লাইন আছে তার উপর দিয়ে করবে, আর যদি ছোট করতে চাও তার নিচ দিয়ে করবে। আমি যেরকম আমার লিপসটা আছে ঠিক সেরকমই আমি আমার লাইন বরাবর এটা অ্যাপ্লাই করে নিয়েছি। এরপরে ঠিক যে 50 টাকার লিপস্টিকটা আমি ইউজ করছি সেটা দিয়েই আমি কিন্তু এই ভেতরটাকে ফিল করে নিলাম। আর এটা একটা ম্যাট লিপস্টিক, সহজে স্মাচ হবে না। তাহলে দেখলে তো কত সহজে 50 টাকার প্রোডাক্ট ব্যবহার করে তোমরা কিন্তু একটা সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করতে পারো। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য। পছন্দ হলে লাইক আর শেয়ার করবে, বেল বাটন প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।